হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি এই করোনা মহামারীতেও আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি হলো উত্তর জেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আম গাছ নিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়লাম আম গাছ দেখতে। তো আমার চোখে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন যাওয়া যাক। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি সীমান্তে মুন্ডুমালা গ্রামে এমন ব্যতিক্রমী এক প্রাচীন আম গাছ রয়েছে, যা দেখার জন্য মানুষের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ। কিভাবে যাবেন? ঢাকা থেকে সূর্যপুরে আম গাছ দেখতে হলে প্রথমে ঠাকুরগাঁওয়ে যেতে হবে। ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গি উপজেলার দূরত্ব 25 কিলোমিটার, আর বালিয়াডাঙ্গি থেকে হরিণমারির দূরত্ব আরও 10 কিলোমিটার। ঢাকা থেকে কর্ণফুলী, হানিফ, নাবিল, ডিপজল, এনার মতন বাসে ঠাকুরগাঁওয়ে যেতে পারবেন। এছাড়া লালমনিরহাট বা ঠাকুরগাঁও রুটে চলাচলকারী ট্রেনেও ঠাকুরগাঁও যাওয়া যায়। বাস ভেদে ভাড়া পড়বে 550 থেকে 600 টাকা, আর ট্রেনে 400 থেকে 900 টাকার মতো। ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গি যাওয়ার লোকাল বাস সার্ভিস রয়েছে। বালিয়াডাঙ্গি থেকে স্থানীয় যানবাহনে হরিণমারির মুন্ডুমালা গ্রামে অবস্থিত সূর্যপুরী আম গাছটি দেখতে যেতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান। আজকে আসছি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির একটা আম গাছ। এটা হলো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ। তো আমি আরেকটা অনুরোধ জানাবো যে যারা আমরা আসবো আম গাছটি দেখতে, দয়া করে আম গাছের উপরে উঠবো না, কারণ আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অনেক আবার ভালোবাসা প্রকাশ করতেছে আম গাছের চামড়া কেটে। তো আমরা এইসব থেকে বিরত থাকবো। বালিয়াডাঙ্গির সূর্যপুরী আম গাছ নামে পরিচিত প্রায় 200 বছরেরও পুরনো এই আম গাছটি ভারতের সীমান্তবর্তী এলাকার প্রায় 2.5 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত। ফলে এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছটি প্রায় 80 থেকে 90 ফুট উঁচু এবং এর পরিধি প্রায় 35 ফুট। আম গাছের 3 দিকে রয়েছে 19টি মোটা মোটা ডালপালা। দূর থেকে দেখতে গাছের প্রতিটি ডালকেই এক একটি আম গাছ বলে মনে হয়।
কোথায় থাকবেন? ঠাকুরগাঁয়ের নর্থ সার্কুলার রোডে হোটেল সালাম ইন্টারন্যাশনাল, হোটেল প্রাইম ইন্টারন্যাশনাল, হোটেল শাহজালাল ও হোটেল আলামিনের মতন বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এছাড়া সরকারি সার্কিট হাউস ও জেলা পরিষদ রেস্ট হাউসে প্রয়োজন মতন থাকতে পারবেন। কোথায় খাবেন? ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেশ কিছু মধ্যমানের রেস্তোরাঁ আছে। আর ঠাকুরগাঁও সদরে মুন্সির হোটেল, গাউসিয়া হোটেল, রোজ হোটেল, নিরিবিলি হোটেল, আনসারি হোটেল ও নিউ সুরুচি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মতো বেশ কিছু স্থানীয় খাবারের রেস্টুরেন্ট আছে। কয়েক ধরনের শুটকি ও মশলা মিশিয়ে বানানো শীতল ভর্তা ও চালের গুঁড়ার তৈরি পিঠা ঠাকুরগাঁয়ে বেশ জনপ্রিয় খাবার। সবশেষে বলে যেতে চাই, অনুগ্রহপূর্বক ভিডিওটিতে লাইক দেবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওর নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবার সর্বাত্মক মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।